রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার হয়। চট্টগ্রাম বন্দর থেকে রেলপথে পণ্য বোঝাই কন্টেইনার ও তেল পরিবহন শুরু হয়েছে। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম বন্দরে যেসব কন্টেনারবাহী ট্রেন আটকা পড়েছিল সেগুলো কিন্তু ছেড়ে যেতে শুরু করেছে। বিশেষ করে গতকাল মঙ্গলবার কিন্তু 3টি ট্রেন, কন্টেনারবাহী ট্রেন চট্টগ্রাম বন্দর থেকে যাওয়ার কথা ছিল, সেগুলো যেতে পারেনি। আজকে সকাল থেকে কিন্তু সেগুলো যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইয়ার্ড থেকে যে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলো কিন্তু ট্রেনের মাধ্যমে এই যে রেলের যে স্থাপনাগুলো আছে সেখানে স্থানান্তর করা হচ্ছে এবং তারপরে এখানকার যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই কাজটা সম্পূর্ণ হলে এই কন্টেনারবাহী ট্রেনগুলো ছেড়ে যাবে। এবং এর আগে যেহেতু রেলের স্টাফদের ধর্মঘটটা সোমবার মধ্যরাতে শুরু হয়েছিল, সোমবার মধ্যরাতে কিন্তু কন্টেনারবাহী এবং তেলবাহী আরও 4টি ট্রেন যেতে পারেনি, সেগুলো আজকে চলে যাবে। এবং একইভাবে ঢাকার আইসিডি থেকে কিন্তু কন্টেনারবাহী কোনো ট্রেন চট্টগ্রাম বন্দরে আসতে পারেনি, সেগুলো আশা করা হচ্ছে যে আসলে আসা শুরু করবে। তো অর্থাৎ যে 1 বা 1.5 দিন যে কর্মবিরতি, সেটার কারণে আসলে তেমন কোনো প্রভাব চট্টগ্রাম বন্দরে এখনো পর্যন্ত কন্টেনার পরিবহনে পড়েনি। বিশেষ করে আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানির প্রায় 3% কিন্তু এই যে ট্রেনের মাধ্যমে কন্টেনার পরিবহন হয়ে থাকে। অর্থাৎ সেটা যদি আমরা ধরি, প্রতিদিন গড়ে 100 থেকে 120টি ইউএস কন্টেনার এই ট্রেনে করে পরিবহন হয়। তবে আশঙ্কা করা হচ্ছিল যদি কর্মবিরতি প্রত্যাহার না করা হয়, বিশেষ করে কন্টেনার পরিবহন এবং সেই কন্টেনারগুলো মাদার ভেসেলে তুলে এবং সেগুলো যে রফতানি কিংবা আমদানি, সেই প্রক্রিয়াটা কিছুটা বাধাগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে যেহেতু ধর্মঘট প্রত্যাহার হয়েছে এবং এই 1-2 দিনে কিন্তু আসলে তেমন একটা প্রভাব পড়েনি এবং কন্টেনারগুলো যেগুলো আসলে গত সোমবার মধ্যরাত থেকে অর্থাৎ গতকাল মঙ্গলবার এই 1.5 দিনে যেতে পারেনি, সেগুলো আজকে সকাল থেকে চলাচল শুরু করেছে। অর্থাৎ জটের কিংবা যে জটিলতার আশঙ্কা যেই করা হচ্ছিল সেটা হচ্ছে না। অর্থাৎ বলা যাচ্ছে যে আমদানিকারক কিংবা রফতানিকারক আছেন তারা অনেকটা স্বস্তির মধ্যে আছেন এবং এখানে যারা এখন কন্টেনারগুলো পরিবহনের কাজের সাথে যুক্ত তারা বলছেন যে হয়তো ঘন্টা খানেকের মধ্যে এই যে পরিবহন, এখানে আমরা দেখেছি যে যে কন্টেনারগুলো তোলা হয়েছে সেগুলো ছেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে।